হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো পিসির বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে একটা ব্লগে শেয়ারই করেছি। তবে আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে পুচকিকে দেখছো, এটা হচ্ছে কি আমার রাই। আর এর বড্ড পাকা পাকা কথা, প্রচণ্ড কথা বলে, খুব মজার মজার কথা বলে। কত কি যে সে বলে সে নিজেই জানে না। তো এখন বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে। ঘুরতে যাব, তো সেজন্যই রেডি হয়ে নিয়েছি। এসে ছাদে দেখি ও নিজেই গাছে জল দিচ্ছে। আমার দিদি গাছে জল দিচ্ছিল, ও হচ্ছে গিয়ে তার থেকে এক গাঁট ওপরে ও গাছে জল দেবে। তাই মগে মগে করে জল নিয়ে এসে এসে গাছে দিচ্ছে। ও প্রচণ্ড আমাদেরকে জড়ায়, মানে আমার দিদিকে তো বেশি করেই। আমার দিদির নাম ধরে ধরে ডাকে, দিদিকে বড্ড খোঁজে, কারণ দিদি ওর সাথে প্রচুর কথা বলে। তো আমরা এখন যাচ্ছিলাম পিসিমণিদের বাড়ির ওইখানে একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কে। আর জানো, সেই পার্কটা যে এরকম অবস্থায় থাকবে আমি ভাবতেও পারিনি। আমি জানি ভালো বেশ, পিসিমণির বাড়ি থেকে তো আমার বাড়িটাও কাছে হয়, তাহলে কখনো কখনোই পার্কে ঘুরতে আসবো। গিয়ে তো দেখি অবাক কাণ্ড। পার্ক বলতে যে এরকম একটা পার্ক, আমি সেটা জানতামই না। একদম মানে বৃষ্টির জন্য পুরো চারদিকে গাছপালা ভরে গিয়েছে, বনের মানে বন বন লাগছে। তার উপরে সেই মাঝারের দিকে পার্ক সবে তৈরি হচ্ছে, মানে কিছুটা তৈরি হওয়ার পর আপাতত এটা বন্ধ আছে, আবারও হবে হয়তো। এখন বর্ষাকালের জন্য এটা বন্ধ রয়েছে, তবে আমরা যখন যাই বেশ কয়েকজন ছিল। সবাই ওই ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে আর একটুক্ষণ থাকে চলে যায়, কারণ অনেকটাই বন জঙ্গলে ভরা। তো আমরাও আসি, আসার পরে দেখি তো কিছুজন রয়েছে, তো আসার সাথে সাথে আমি একটু দোলনাতে চড়ি। আর এই দেখো দোলনাতে চড়ছিলাম, আর আমার রাই হচ্ছে গিয়ে স্লিপে চড়ছিল। আমরা সবাই সবার মতো করে একটু মজা করে নিচ্ছিলাম। মাঝে মাঝে এই জিনিসগুলোও কিন্তু আমাদের ভালো লাগে। অনেক চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে থাকে, অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু কাজের ফাঁকেও এই মজাগুলো করতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখো আমার দিদি বৌদি যারা ভরপুর সংসারে ব্যস্ত থাকে, তারাও নিজেদের মতো করে গল্প করছে আর মজা নিচ্ছে। তো তারপরে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি, এখন মানে পার্ক থেকে বাইরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম বন হয়ে গিয়েছে। আমার তো ভালোই ভয় লাগছিল যে সাপ টাপ বেরোবে না তো। যাই হোক, আমরা রোডে চলে আসি, আর এখন একটু গিয়ে আমাদের চা টা খাওয়া হবে। তো আমরা চলে আসি চা দোকানে, ওখানে এসে আমরা সিঙ্গাড়া চা খাই। আর এই দোকানটার সিঙ্গাড়া খুব টেস্ট, এর আগে আমি একবার খেয়েছি, তো সেজন্যই বললাম যে চলো এখানে সিঙ্গাড়াটা খাবো। তো সবাই আমরা চা সিঙ্গাড়া খাই, তারপরে আমরা ফুচকা খাই। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসি বাড়ি। যেহেতু আমি রাত্রেবেলায় বাড়ি চলে আসবো, তার তার জন্য আসার সাথে সাথেই আমরা রান্না বান্নার কাজে লেগে পড়ি। যেহেতু নিরামিষ আমিষ দু রকমের হবে, সেই জন্য আমি আমিষটা রান্না করছিলাম, দিদি বৌদি পিসিমণি সবাই নিরামিষটা রান্না করছিল। আমি এখানে নুডলস বানিয়েছিলাম, এটা ছিল হাক্কা নুডলস। আমার একদমই খেতে পছন্দ হয়নি, এর আগে আমি কখনোই খাইনি, এই প্রথমবার খেয়েছি। নামটা শুনেছি অবশ্য, যেহেতু এটার নামের সাথে পরিচিতি থাকলেও খাওয়ার সাথে পরিচিতি আমাদের একেবারেই ছিল না, মানে স্বাদের সাথে। তো এটা বানানোর পরে খেয়ে আমার একেবারেই তো ভালো লাগেনি, বলেই দিলাম। তো তোমরা কারা কারা এই নুডলসটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি ময়দার যে চাউমিনটা, যেটা আমরা নর্মাল খাই সবাই, তো সেটা আমার বেশ ভালো লাগে। তো এটা কেমন যেন একটা মোটা মোটা ছিল, তাই আমার ভালো লাগেনি, আর কেমন যেন একটা স্মেল ছিল। তো যাই হোক, এখানে আমি চাউমিনের মতো করে বানিয়ে নিয়েছি। যেহেতু আগে কখনো খাইনি, তাই আমি কীভাবে বানাতে হয় সেটাও জানতাম না, সেজন্য আমি এই প্যাকেটের রেসিপিটা দেখি আর দেখে বানাই। তো তারপরে এখন দেখো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাব বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, টাটা।